৭৮ বছর বয়সী মাদ্রাসা শিক্ষক আব্দুল হালিম। বয়সের ভারে নুয়ে পড়া এই মানুষটি কিছু লিখতে গেলে হাত কাঁপে, কিন্তু মাত্র ৭৮ দিনের প্রচেষ্টায় সুনিপুণ হাতে লিখে ফেলেছেন পবিত্র কোরআন শরীফ। পুণ্যবান এই মানুষটি কক্সবাজার সদরের ভারুয়াকালী ইউনিয়নের চান্দুরপাড়া এলাকার বাসিন্দা। শিক্ষা জীবনে মেধার স্বাক্ষর রাখা স্থানীয় সবার পরিচিত হালিম হুজুর। বিনা পারিশ্রমিকে শিক্ষকতায় সময় দিয়েছেন 2 যুগেরও বেশি। জীবন সায়ান্নে এসে নিজ হাতে পবিত্র কোরআন লিখে তিনি অনন্যতার পরিচয় দিয়েছেন। প্রবীণ আব্দুল হালিমের লেখা দেখে মনে হবে কম্পিউটার থেকে টাইপ করে ছাপানো হয়েছে। সন্দেহ প্রবণতা কাটাতে লিখতে বলা হলে আমাদের সামনেই লিখলেন। অবাক করা ব্যাপার হলো, হাত কাঁপা মানুষটির লেখা দেখে যে কেউ আশ্চর্য হয়ে যাবে। তিনি বলেন, প্রতিদিন মধ্যরাতে তাহাজ্জুদ পড়ে মাত্র 2.5 মাসে সম্পূর্ণ কোরআন লিখে শেষ করতে পেরেছি। আমার তৈরিকৃত পাণ্ডুলিপিটি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছেন পবিত্র কোরআনের 5 জন বিশেষজ্ঞ। আমি 1 মাস পর্যন্ত তাহাজ্জুদ আল্লাহ কাছে ফরিয়াদ চাই, পারবো কি আল্লাহ আমাকে শক্তি দাও। মাসখানেক পর আমার ওয়াইফের কাছে গেলাম, ওনার কাছে অনুমতি দিতে হবে। আমি একটা প্রাইস রাখবো, উনি পারবেননি, কোমরে ব্যথা, বয়স হয়েছে, পারবি কিনা। আমি বললো তুমি দাও, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। তার ওখানে ঠিক আছে, আল্লাহর নাম লিখে দেখো। এই কোরআন লেখক বলেন, সম্পূর্ণ কোরআন হেফজ করার প্রবল ইচ্ছে থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে পারেননি। এই জন্য সবসময় দুঃখ বোধ করতেন। শেষ বয়সে এসে প্রিয়তমা স্ত্রীর পরামর্শ আর সাহসে শুরু করেন পবিত্র এই কাজটি। ইচ্ছে ছিল লেখা কপিটি স্ত্রীর হাতে তুলে দিবেন, কিন্তু লেখা শেষ করার আগেই এক মরণ ব্যাধি রোগে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তিনি। স্ত্রীর কথা বলতে বলতে এক পর্যায়ে 2 চোখে অশ্রু ঝরে যায় তার। আমার বয়সে থাকতো, উনি পড়তো, আবার দেখি হয়েছে 17 ভাড়া শেষ করলাম, হঠাৎ করে ওনার কিডনি করলো, আমি একেবারে ঢুকে পড়েছি। এদিকে পবিত্র কোরআন লেখক এই মহৎ মানুষটির এমন কর্মের জন্য বেশ খুশি এলাকার মানুষ। কক্সবাজার জেলাতে সর্বপ্রথম হাতে কোরআন লিখে আমাদের ভারুয়াকালীবাসীকে তিনি ধন্য করেছেন। আমরা অত্যন্ত খুশি এমন একটা সুসংবাদ শুনে। 78 বছর বয়সে অনেক বৃদ্ধ লোক কলম ধরতে পারে না, সেই বয়সে শুনি এত বড় একটা মহৎ কাজ করবে, সেটা কল্পনার বাইরে ছিল। এদিকে ইচ্ছের কথা জানিয়ে মাওলানা আব্দুল হালিম বলেন, তার হাতে লেখা পবিত্র কোরআনের একটি পাণ্ডুলিপি তুলে দিতে চান ধর্ম উপদেষ্টার হাতে। নিউজ